এই যে ভাই দেখতে পাচ্ছি এখন আমাদের জঙ্গল পরিষ্কার করা হয়ে গেছে এবার ভাই। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই তোমরা তো জানো গ্রামের মানুষের একটাই তোমার সমস্যা, সেটা রান্না বান্নার। আমরা তোমার বেশি বেশি তোমার শহরের মানুষের মতো তো গ্যাস কিনে না, আমাদেরকে ভাই উনুনেও রান্না করতে হয়। ওই জন্য আমরা কি করি জানো, এইসব যত তোমার গাছ আছে, এই যে দেখতে পাচ্ছ ভ্যাট গাছগুলো, এগুলো কেটে তোমার শুকাতে দিই। শুকানো যখন হয়ে যায় তখন ভাই নিয়ে যায় বাড়িতে, দিয়ে ভাই উনুনে রান্না হয়। গ্রামের মানুষের এইভাবে ভাই জীবনযাপন চলে আমাদের। গ্যাস খুবই কম কেনে গ্রামের মানুষ। জ্বালানি আছে তো, এই তো সব কাঠ মাঠ এইসব দিয়ে জ্বালানি হিসাবে তোমার আমরা ব্যবহার করি। ওই জন্য ভাই আজকে আমি বাড়ির পেছনে চলে এসেছি, আর এইসব গাছ টাছগুলো কাটবো আর কেটে আমি রেখে দেবো একটা জায়গায় শুকানোর জন্য। যখন ভাই শুকিয়ে যাবে এইসব গাছগুলো, তখন ভাই আমরা বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা জ্বালানি দেবো, দিয়ে ভাই রান্না বাড়া এগুলো দিয়েই হবে। তো এইভাবে আমি এখন পুরো জঙ্গলটা দেখতে পাচ্ছ, দেখা, এই যে দেখতে পাচ্ছ পুরো জঙ্গলটা আমি এখন এইভাবে পরিষ্কার করব, বুঝলে? তাহলে চলো আমি জঙ্গলগুলোকে পরিষ্কার করি এইভাবে কেটে কেটে। জঙ্গলে একদিক থেকে পরিষ্কার হচ্ছে, আবার আর একদিকে রান্না বাড়ারও কাজ হবে এইগুলো দিয়ে। তো প্রতিটা মানুষ গ্রামের এই জিনিসটা করে, জ্বালানিতে উনুনে সবাই রান্না করে, এইসব জ্বালানি গুলোকে কেটে কেটে আমরাও করি। হেসোটায় ধার আছে বুঝলে, ওই জন্য খুব কাটছে। সব কাটবি নাকি? সোয়েব বলে কাটবে না। দেখছো ভাই জঙ্গল পরিষ্কার হচ্ছে। আরে ভাই এই ভ্যাবসা গরমে এইসব কাজ করতে যাওয়া বিরক্ত লাগে। এখন তো তোমার গরু নেই, ওই জন্য একটু কম কাজ করতে হয়। যখন গরু ছিল পুরো দিনটায় কাজ আর কাজ, কাজ আর কাজ। এই যে ভাই দেখতে পাচ্ছি এখন আমাদের জঙ্গল পরিষ্কার করা হয়ে গেছে। আরো তোমার ছোটখাটো আগাছা আছে, এইগুলো আগাছাগুলো আমি পরে কেটে দেবো। এখন তো তোমার বড় বড় যেগুলো ছিল ওগুলোই কেটে দিলাম, আস্তে আস্তে তোমার কাটতে হবে। খুবই গরম লাগছে, আর তোমার পিপাসা পেয়েছে, বাড়ি যেয়ে একটু জল খাবো এখন। তাহলে চলো এগুলোকে আমি কালকে তোমার কেটে দেবো। তো তোমার ছোটখাটো গুলো আছে এগুলো কালকে আমি কেটে দেবো। বড় বড় গুলো অনেক বড় বড় ছিল, গাছপালা সব কেটে দিছি আমি। আর ভাই দেখতে পাচ্ছ এই সাইডে তোমার আমাদের এই পাশে আমগুলো দেখতে পাওয়া যাচ্ছিল না, কিন্তু ভাই যখন এইসব বড় বড় গাছগুলো আমি কেটে দিছি, তারপর দেখো কতগুলো আম তোমার বেরিয়ে গেল। এগুলো দেখাই যেত না ওই পাশ থেকে। ভাই আমি মনে করতাম যে কি এদিকে তোমার আমই ধরে নেই, কিন্তু যখন এইসব গাছগুলো কাটলাম বড় বড়, তখন ভাই এদিক থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে হ্যাঁ এইদিকে তোমার আম ধরেছে। নাহলে তোমার এই দিক থেকে এই দিকটায় দেখা যেত আমগুলো। তো দেখো কত আম গাছে। বন্ধুরা আমি এখন বাড়ি যাচ্ছি, আর তোমরা ভাই কমেন্ট বক্সে বলো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।